হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি পূজা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের হোটেল থেকে আমাদের রুম ভিউ, পুরো পাহাড়ের ওই চূড়ায় বরফ, এইগুলো সব বরফ, ভীষণ সুন্দর। লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের লাচেন আসার জার্নি, আর গতকাল রাতে আমরা লাচেনে স্টে করেছিলাম। তো আজকে হোটেল থেকেই ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজছে ওই 5:30 মতো। ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করে নিয়েছি। আর এইদিকে ঝটপট রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদের বেরোতে হবে। আজ আমরা যাব গুরুদাম্বার লেক। মারাত্মক ঠান্ডা, মারাত্মক, রীতিমতো পাহাড়ের চূড়ায় সব বরফ পড়ে আছে। আমার রুম থেকে এটা দেখা যাচ্ছে। তো রেডি হয়ে নিয়েছি, আজকে বেরোবো আমরা। এখন যাব আজকে গুরুদাম্বার লেক। তাহলে চলো, বাকিটা তোমাদের সাথে আবার ওখানে গিয়ে শেয়ার করব। আমরা ঝটপট বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখন ঘড়িতে বাজছে 6:30 মতো। আর আজকে আমরা গুরুদাম্বার লেক যাচ্ছি। তো গুরুদাম্বার লেকের ডিস্টেন্সটা লাচেন থেকে অনেকটা, প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো লাগে। যারা গেছো তারা আশা করি জানো, আর যারা যাওনি এটা তাদের জন্য বলে রাখলাম। আর আমরা কিন্তু খুব এক্সাইটেড গুরুদাম্বার লেক যাওয়ার জন্য। আবার ভেতরে ভেতরে একটু টেনশনও হচ্ছে, যেহেতু শ্বাসকষ্টের আমার প্রবলেম আছে সেই জন্য। আর সবাই চেষ্টা করে গুরুদাম্বার লেকে একটু সকাল সকাল যাওয়ার, কারণ শুনেছি বেলা হয়ে গেলে ওখানকার ওয়েদারটা নাকি খারাপ হয়ে যায়, তাই সকাল সকাল যাওয়াটাই ভালো। আর এই যে আমার বরমশাই দেখো, সবারই শুধু ভিডিও করে বেড়াচ্ছে। আর আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়েছিলাম কিছুক্ষণ আগে। ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট আসার পরেই আমরা জ্যামে আটকে গেলাম। আর এইখানে জ্যামে আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আটকে দাঁড়িয়েছিলাম। লাস্টে বাধ্য হয়ে গাড়িতে বসে থাকতে না পেরে এখানে বেরিয়ে পড়েছি। সবাই বেরিয়েছিল, আর এখানে বেরিয়ে একটু ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম। কি করব, গাড়িতে বসে বোর লাগছিল। এক জায়গায় 2 থেকে আড়াই ঘন্টা বসে থাকা কি মুখের কথা, তোমরাই বলো। অনেকক্ষণ গাড়িতে ছিলাম, লাস্টে থাকতে না পেরে আমি অবশেষে সবাইকে দেখে বেরিয়ে চলে এলাম। আর বসে থাকতে পারছিলাম না। এই যে এই দেখো গাড়ির লাইন দেখো, আর এই জায়গাটা একটু নেমে ওখানেই সবাই এই যে আড্ডা মারছিল, বসেছিল, ভিডিও করছিল, কারণ সবাই গাড়িতে থাকতে থাকতে বোর হয়ে অবশেষে নেমে পড়েছে। আর এখানকার ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে ভীষণই সুন্দর ছিল এখানকার ভিউটা। তাই এখানে সবাই নেমে একটু ফটোশ্যুট করছিল। আর গাড়ি তো পুরো লাইন লেগে গেছে। তো অবশেষে 2.5 থেকে 3 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকার পর আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করলো গুরুদাম্বার লেকে যাওয়ার জন্য। তো এবার মানে বেশ মনটা আনন্দ হচ্ছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়িটা ছেড়েছে। তো যাক, এবার একটু শান্তি। কিন্তু শান্তি বললেই কি আর শান্তি পাওয়া যায়? কিছু দূর যাওয়ার পর পর বেশ খানিকক্ষণ করে গাড়ি আটকে থাকছিল। কিন্তু যদিও এই পারের থেকে টাইমটা একটু কম, কোথাও আধ ঘন্টা, কোথাও 15 মিনিট, কোথাও 20 মিনিট, বাট এই 2.5-3 ঘন্টাটা সত্যি মানে এক্সট্রিম ছিল। তো যাই হোক, অবশেষে আমরা সারা দিন জার্নি করার পর বেশ একটু বেলার দিকে গুরুদাম্বার লেকে পৌঁছেছিলাম। এই যে এটা হচ্ছে গুরুদাম্বার লেকে যাওয়ার রাস্তা। আমরা অলমোস্ট গুরুদাম্বার লেকের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখনও অনেকটাই দেরি, অনেকটা রাস্তা এখনও যেতে হবে। আর দেখো পাহাড়ের খাঁচে খাঁচে চূড়ায় চূড়ায় কীরকমভাবে বরফ পড়ে আছে, মানে ঝর্নার জলগুলোর গতি যেভাবে পড়ে সেইভাবেই ওগুলো বরফ হয়ে গেছে। আর এই রাস্তাটা না ভীষণ সুন্দর, মানে গুরুদাম্বার লেকে যেতে গেলে এই ভিউগুলো দারুণ সুন্দর। কিছুটা এখানকার দৃশ্যগুলো লে লাদাখের মতন, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। জানি না আর কার কার মনে হয়েছে। তোমাদের যদি কারোর এরকম টাইপের মনে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার পার্সোনালি মনে হয়েছে যে এই রাস্তাগুলো দেখতে কিছুটা লে লাদাখের মতো, যদিও লে লাদাখের সাথে তুলনা করাটা ভুল। এখনই অনেকে হয়তো কমেন্টে বলবে তুমি লে লাদাখের সাথে তুলনা করছো, বাট কিছুটা লে লাদাখের মতো। আর অলরেডি আমরা অনেকটা দূর চলে এসেছি। যে আর্মি এরিয়াগুলো তোমরা দেখতে পেলে আমরা ক্রস করে এলাম। আর গুরুদাম্বার লেক তো প্রচুর উঁচুতে, এর হাইট হচ্ছে 17,800 ফিট। এখানে অক্সিজেনের অভাবটাও অনেকটাই, তো আমাদের কিন্তু এখানে ভালোই অক্সিজেনের অভাব হয়েছিল। আর দেখো কি সুন্দর দৃশ্য,
পুরো সাদা পুরো সাদা। আর এই যে অবশেষে আমরা চলে এসেছি গুরুদাম্বার লেকে, বহু প্রতীক্ষার পর, যাকে আমাদের হিমালয়ার হিডেন জেম বলা হয়। আর অত দূর থেকে কষ্ট করে আসাটা সত্যি মনে হলো সার্থক হয়ে গেল। এত সুন্দর দৃশ্য নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করার মতো নয়। এখন আমরা আছি গুরুদাম্বার লেকে। কথা বলার মতো অবস্থা নেই। মুখ দিয়ে আর কথা বলছে না। এই যে লেক, এতক্ষণ জার্নি করে এসে দেখাটা সার্থক। তোমরা হয়তো আশা করি আমাকে দেখেই বুঝতে পেরেছো যে আমার কতটা কষ্ট হচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা কেউই ওখানে 10 মিনিটের বেশি দাঁড়াতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা আর তীব্র হাওয়ার কারণে ওখানে বেশিক্ষণ দাঁড়ানো পসিবল হয়নি। তো সবার মুখে শুনছিলাম যে সকালে লেকের জল নাকি বরফ ছিল। আমাদের যেহেতু রাস্তায় জ্যাম ছিল, তাই আমাদের আসতে দেরি হওয়ার কারণে আর অতটা বরফ আমরা দেখতে পাইনি। কালকে আর ব্লগটা করা পসিবল হয়নি, বিকজ কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো গুরুদাম্বার লেকে গিয়ে। এত বমি করেছি আসার সময় গাড়িতে, আর অনেকটা রাস্তা, অনেকটা আমাদের প্রায় সারাদিন গাড়িতেই কেটে গেছে কালকে। আমরা রাত 10টার সময় কাল হোটেলে ঢুকেছি, তারপরে আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আমি পুরো শুয়ে পড়েছিলাম, আমার শরীর পুরো ছেড়ে দিয়েছিল বমি করতে করতে। তো আজকে ওই জন্য এখনই ব্লগটা শেষ করব, ভাবলাম তোমাদের একবার দেখাই। তো এখন ঘুম থেকে উঠলাম, ঘড়িতে 5:30 মতো বাজছে। আর আজকের যে হোটেলটায় আছি, আমরা আছি আজকে লাচুংয়ে। কাল রাতে আমরা ছিলাম লাচুংয়েই স্টে করেছিলাম, না পরশু রাতে আমরা ছিলাম লাচেনে। সেখান থেকে কাল আমরা গুরুদাম্বার লেক গেছিলাম এবং সেখান থেকে আমরা এসে স্টে করেছি আজকে লাচুংয়ে। আর এখন 5:30 মতো বাজছে, বেরোতে হবে। আর জাস্ট আমাদের রুমটা থেকে একবার আমি পাহাড়ের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। গুরুদাম্বার লেক থেকে ফেরার সময় আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে কাল আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমার প্রচণ্ড বমি হচ্ছিল, যেহেতু পাহাড়ি রাস্তা আর ওটা অনেকটা উঁচুতে, তোমাদের প্রথমেই বললাম, তাই শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আমি ভিডিও করার মতো পরিস্থিতি ছিলাম না, তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। কালকে এসে কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।